আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। মামা এগ্রো বিডির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের এই কামার নতুন প্রজেক্ট আপনাদের সামনে হাজির হয়েছি। আমি কিছু কথা বলবো, যেটা আপনাদেরকে দেখাচ্ছি আমি কি কাজটা করছি, কিভাবে করছি, কি করলে কি হয়, সে বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি আজকে দেখবেন। কিছু কথা বলবো, হয়তো কিছু আপনার কামারের জন্য কিছু কাজে লাগতে পারে। তো দর্শক, চলুন কথা না বাড়িয়ে মূল কথায় চলে যায়। তো দর্শক, আমি এখানে যে কাজটা করতেছি সেটা হচ্ছে যে আমার এখানে লিডারগুলো রয়েছে, সেগুলা 1-2 দিন যাবৎ বৃষ্টি ছিল বিদায় আমার এখানে যে প্লটটা দেখেন বেশ একবারে সমতল করে ফেলেছিলাম। তাই আমার যে লেদা অথবা চুনা পাথর যদি লেদায় পানি জাতীয় যেটা, অথবা বাহির থেকে যে কোনো বাতাস অথবা পানির ছিটা আসে, সেটা কিন্তু লিটারটা যতটুকু টানার দরকার টানার পর যেটা থেকে যায়, সেটা কিন্তু এখানে লিটারটা পুরো ভিজে যায়। আর ভিজে যাওয়ার কারণে এখানে দেখেছেন মানে চাকার মতো হয়ে গেছে বলি, যেটা বাচ্চার জন্য ক্ষতিকারক ও ঠান্ডাজনিত রোগ হতে পারে। সেই জন্য আমি যে আস্তে আস্তে প্রত্যেকটা খাবারের পাত্র সরিয়ে এখানে আমি যে লিটারগুলা এক জায়গায় গুছিয়ে রেখেছি, সেটা আমি বাইরে রোদ্রে শুকানোর জন্য দিয়ে দিব। আর এখানের জায়গায় আমি এনে রেখেছি শুকনো যে লিটারটা, সেটা আমি এখানে দিয়ে দিব। তো আপনারা জানেন এই লিটার কিন্তু আমি ব্যবহার করছি সোয়ামিলের বসি, যেটা রোদ লাগিয়ে শুকিয়ে বস্তায় ভরে রেখেছি। এখন আমি আস্তে আস্তে করে প্রত্যেক জায়গায় যেখানে যেখানে দরকার সেখানে দিয়ে দিব। তো এর আগে আমি পরিষ্কার করে ভালোভাবে ফ্লোর থেকে যেগুলো ভিজে গিয়েছে সেগুলো আমি আগে একত্রিত করে তারপর আমি শুকনোটা দিব। দর্শক, যারা নতুন কামারি করবেন অথবা চিন্তা করতেছেন কিভাবে কাজ করবেন, অবশ্যই আপনাদের জন্য আমরা ভিডিও নিয়ে হাজির হয়েছি, আপনাদেরকে কিছু দেখানোর জন্য, বোঝানোর জন্য। আপনারা জানেন মামা এগ্রো বিডি একটি মানব সেবায় কাজ করে থাকে। এর পাশাপাশি রয়েছে হেল্পিং আদার্স বিডি। এই দুটি চ্যানেল একই মালিকের। উনি দেশের প্রবাসে থাকে। উনি মানুষের কর্মসংস্থান ও গরিব অসহায় যাদেরকে রয়েছেন তাদেরকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসেন যতটুকু সম্ভব হয় এই চ্যানেলের মাধ্যমে। অবশ্যই আপনারা এই ভিডিওগুলো ভালোভাবে দেখে কমেন্ট, লাইক, শেয়ার করে যাবেন, যাতে করে অন্য একজন দেখার সুযোগ পেয়ে যায়, অথবা এই চ্যানেলের পক্ষ থেকে যাতে অন্য একটি গ্রামে সহযোগিতা আমরা পৌঁছাতে পারি, সেজন্য আপনারা সাপোর্ট ও ভালোবাসা চাই। তো চলুন, এদিকে কথা না বাড়িয়ে আমরা মূল পর্বে আর একটু কথা বলি। সেটা হচ্ছে আমি যে ভিজা লিটারটা ছিল সেটা আমি তুলে ফেললাম বস্তার ভিতরে। আর যে শুকনোটা আমি এনেছি এখানে দেওয়ার জন্য, যে দেখেন পিছনে আমি রেখে দিয়েছি। আর একটা সতর্কতা অবলম্বন করবেন, যেটা হচ্ছে আপনারা এই যে শুকনো যে লিটারটা, এটা দেখেন কিভাবে বাচ্চাগুলা কুড়ে কুড়ে টুকাচ্ছে অথবা এলোমেলো করছে, সেগুলোকে যাতে নাকে না যায়। এই জন্য আপনার দ্রুত এই লিটারগুলা বাচ্চাগুলো সরিয়ে আপনি বিছিয়ে দিবেন, যাতে করে ধুলাবালি অথবা যে বুসির ময়লাগুলো রয়েছে সেগুলো যেন তাদের চোখে মুখে না যায়, যাতে সর্দি অথবা কাশি হওয়ার সম্ভাবনা থাকে। তো আমি একটু তাড়াহুড়ার জন্য আমি এইভাবে দিয়ে দিচ্ছি, কিন্তু আপনারা এইভাবে দিবেন না। অবশ্যই আপনারা বাচ্চাগুলো এক সাইড করে তারপর আপনারা এই লিটারগুলো সুন্দরভাবে বিছিয়ে দিবেন। আর একটি কথা মনে রাখবেন, আপনার এই শুকনো লিটারের সাথে যে ফ্লোরের যে লিটারগুলো রয়েছে কিছু শুকনা, ওগুলো একত্রিতভাবে যদি আপনারা মিশ্রণ করে দিতে পারেন তাহলে সবচেয়ে বেশি ভালো। কারণ এই শুকনোটা আর ফ্লোরে যেটার মধ্যে রয়েছে বাচ্চাগুলো, সেই দুটি একসাথে দিলে আপনার রোগ হওয়ার সম্ভাবনা কম থাকে। কারণ ওইটা ভিজা ওইটা শুকনা, অথবা ওইটা শুকনা ওইটা ভিজা, এরকম হলে দুটো একসাথে দিলে আপনার সমস্যা হবে না। আর যদি আপনি ওইটা দেন তাহলে তাদের সর্দি কাশি হওয়ার সম্ভাবনা বেশিরভাগ থাকে। তো দর্শক, আপনারা এই লিটার সম্পর্কে কিছু কথা বলা, গুরুত্বপূর্ণ কিছু কথা বলা। আপনারা যদি এই লিটারগুলো পরিবর্তন সুন্দরভাবে রাখেন তাহলে আপনার মুরগি পরিচর্যাগুলো সুন্দরভাবে করতে ভালো লাগবে। আপনারা একদিন পর পর আপনারা যদি ইচ্ছা হয় অথবা দেখবেন লিটারগুলো যদি নষ্ট হয়ে না যায়, ভিজে না যায় বেশি, তাহলে আপনি 2-3 দিন রাখতে পারেন। না হয়তো আপনারা প্রতি একদিন পর পর লিটারগুলা চালন দিয়ে ছেলে যে লেদাটা অথবা পানি জাতীয় যেটা হয় সেটা সরিয়ে ফেলবেন, শুকনোটা এই জায়গায় দিয়ে দিবেন। এর সাথে শুকনো যে আমি যেরকমভাবে আলাদা দিয়েছি সেটা একত্রিত মিশ্রণ করে আপনারা পুরো ফ্লোরে দিতে পারেন। তো দর্শক, আজকে আপনাদের সাথে লিটার সম্পর্কে কিছু কথা বললাম গুরুত্বপূর্ণ। অবশ্যই যদি কিছু শিখতে চান অথবা বুঝতে চান আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন। অবশ্যই ইনশাল্লাহ আপনাদের কিছু তথ্য দেওয়ার চিন্তা ভাবনা অথবা আমরা ধারণা নিয়ে সবসময় হাজির হব। আর এই যে বাচ্চাগুলো দেখতে চান সোনালি হাইব্রিড বাচ্চা, এই বাচ্চাগুলোর বয়স আজকে 22 দিন, অনেক সুন্দর। আমার এখানে যে সমস্যা হয়েছিল সেটা আল্লাহর রহমতে, ওষুধ খাওয়ানোর পরে আল্লাহর রহমতে, অশেষ রহমতে বাচ্চাগুলো সুস্থ রয়েছে। আপনারা অবশ্যই কামার হিসাবে যত্নশীল হবেন, ভালো
বা পরিচর্যা করবেন অবশ্যই লাভবান হতে পারবেন। তো দর্শক কথা না বাড়িয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। যে যেখান থেকে ভিডিও দেখবেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।